ভগবান ঈশ্বরকে তিনি আরাধনা বন্দনা করেননি। এই মানব দেহ একটা দেউল, একটা মন্দির, এখানেই রয়েছে সেই পরম সত্তা, সেই মনের মানুষ। সাইজি বললেন মানুষ তিন প্রকার, রজনী সহজ সংস্কার। সহজ মানুষ কি? সহজ মানুষ একটু সহজ সরল চলে সে না। যিনি আমার আগে জন্মগ্রহণ করেছেন তিনি অগ্রজ, যিনি আমার পরে জন্মগ্রহণ করেছেন তিনি আমার অনুজ, আর যিনি আমার সাথে সহজন্ম নিয়েছেন তিনি হচ্ছেন সহজ। সেই সহজ মানুষের ব্যাখ্যা এত সহজ নয়। একজন বাউলের কাছে 2-4 দিন নয়, 2-4 বছর বসলেও এই সহজ মানুষের ব্যাখ্যা শেষ হবে না। অনেক কিশায় অনেক 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 গুরু বল গুরু বল, গুরু সহায় গুরু সম্বল। জয় জয় সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দে প্রেমানন্দে জয় জয় লালন সাইজির জয় জয় বিশ্বমানবের জয়। মাতা গুরু পিতা গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরুর জয় জয় পরম গুরুর জয় জয় বিশ্বমানবের জয়। ওরে আমি সাইজি গান করব, বেশি গান করব না, কারণ আরো অনেক শিল্পী রয়েছেন। সব লোকে কয় লালন কি যা সংসারে, লালন বলে জাতের তীর। আমি দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি যাক সংসারে, সব লোকে কয় লালন কি যাক সংসারে। লালন বলে জাতের তীর, লালন বলে জাতের তীর, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি যাক সংসারে, সব লোকে কয় লালন কি যাক সংসারে। সুন্নাত দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। মানুষের জাত কয়টা? কেউ বলতে পারে আমেরিকান, আরাবিয়ান, পার্সিয়ান, ইন্ডিয়ান, এগুলো জাতি, আসলে এগুলো জাত নয়। আবার কেউ বলে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এগুলো জাত, এগুলোও জাত নয়। আবার কেউ বলে নারী পুরুষ হিজড়ে খোঁজা, এগুলো জাত। বাউলের কাছে এগুলোও কোনো জাত না, এগুলো হচ্ছে একটা দেহের শ্রেণীকরণ। তাহলে বাউলের কাছে জাত কয়টা? বাউলের কাছে জাত হলো 2টা, একটা হলো সৎজাত, একটা হলো বজ্জাত।
পুরুষের মধ্যেও সজ্জাত পুরুষ আছে, নারীর মধ্যেও সজ্জাত নারী আছে, আবার বজ্জাত নারী আছে, বজ্জাত পুরুষ আছে। বজ্জাত আমেরিকান আছে, সজ্জাত আমেরিকা আছে, আবার বজ্জাত ইন্ডিয়ান আছে, সজ্জাত ইন্ডিয়ান আছে। আবার হিজড়ার মধ্যে কিছু হিজড়া আছে, সজ্জাতের হিজড়া, কিছু আছে বজ্জাত হিজড়া। তাহলে বোঝা গেল সব শেষে দুটো জাত পাওয়া গেল, এক হচ্ছে সজ্জাত, এক হচ্ছে বজ্জাত। এখন আপনার সিদ্ধান্ত, আপনি সজ্জাত হবেন নাকি বজ্জাত হবেন। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা আছেন আছেন, সেটা আমার দরকার নেই। আপনি সজ্জাত হিন্দু কিনা, আপনি সজ্জাত মুসলমান কিনা, আপনি সজ্জাত খ্রিস্টান কিনা, বৌদ্ধ কিনা, এইটা আমার জানার দরকার। তাই বললেন সুন্নত দিলে হই মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামুন চিনি পৈতায় প্রমাণ, বামুন চিনি পৈতায় প্রমাণ, বামনি চিনি কিসেরে। সব লোকে কয় লালন পূজা সংসারে, সব লোকে কয় লালন পূজা সংসারে। কেউ মালা কেউ তসবি গলে, আইতে কি যদ ভিন্ন বলে। কেউ মালা কেউ তসবি গলে, আইতে কি যদ ভিন্ন বলে। আশা কিংবা যাওয়ার কালে, আশা কিংবা যাওয়ার কালে, জাতির চিহ্ন রয় কালে। সব লোকে কয় লালন গে জাত, সবাই একসাথে। সব লোকে কয় লালন গে জাত সংসারে, সব লোকে কয় লালন গে জাত সংসারে। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা। সবাই বলে আমার জাত বড়, আমার ধর্ম বড়। একটা হিন্দু পাড়ায় গিয়ে যদি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কি, বলবে হিন্দু ধর্ম। আপনি ওই পাড়াতে গুনে গুনে 2000 পিস ইট রেখে আসবেন, ইট, বিল্ডিং বানানোর যে ইট আছে। 1 মাস পরে গিয়ে গুনবেন, দেখবেন 100 ইট নাই। বললো যে আমার ধর্ম শ্রেষ্ঠ, তাহলে আমার ইট দিল কে? 100 ইট আমার নাই। আপনি আবার একটা মুসলমান পাড়ায় গিয়ে 2000 ইট রেখে আসেন, 1 মাস পরে গিয়ে দেখবেন 200 বা 100 ইট নাই। তাহলে ধর্ম যদি তোমাদের শ্রেষ্ঠই হয়, আমার ইট গেল কোথায়? মুখের কথায় ধর্ম কোনোদিন বড় হয় না। ধর্ম বড় হয় কিভাবে? আমার ধর্ম আমাকে যা শিক্ষা দিয়েছে সেগুলো জীবনে সঠিকভাবে প্রতিফলন ঘটাতে পারলে। পৃথিবীর কোনো ধর্মই খারাপ নয়, খারাপের কথা বলে না। সব ধর্মই শ্রেষ্ঠ হওয়ার কথা বলে। কিন্তু আমরা ধর্মের বুলি আউড়িয়ে
আমরা অন্যের উপর জুলুম করি। তাই বলেন জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা, লালন বলে জাতের ভাতা, লালন বলে জাতের ভাতা, ডুবাইছি সাত বাজারে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয় লালন কি যা সংসারে।